রেস্টুরেন্ট কলেজের বড়প্রধান ইশরাত রহমান ইফাকে তার যুক্তি খণ্ডন করবে বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ইশরাত রহমান ইফা। কিন্তু আপনারা ওই সুশিক্ষিত বা স্বশিক্ষিত নিয়ে পুরো জগন্নাথ হয়ে বসে থাকবেন না, প্রজন্ম তো আর শিক্ষা পেল না। প্রথমত আপনারা ওই সুশিক্ষা বা স্বশিক্ষার প্রয়োগ কিন্তু সেই নৈতিকতার উপরে নির্ভরশীল। এখন আপনারা নৈতিকতার বিপরীতে কিছু স্বশিক্ষিত পাবে কিভাবে তৈরি করবেন, আশা করি যুক্তিপূর্ণ করবে যা শিক্ষা দিয়ে যাবে। প্রতিপক্ষ বলে দ্বিতীয় নৈতিকতার অবক্ষয়ের কথা বলে গেলেন। হ্যাঁ, প্রতিপক্ষ নৈতিকতার অবক্ষয় রোধ করে যেন একটা আদর্শ প্রজন্ম গড়ে তুলব। এখন প্রতিপক্ষ ক্ষতাধিকারের মলম লাগাবেন সেখানে। তো প্রতিপক্ষ আপনারা কি প্রজন্মের ফসলেই জীবিত করতে পেরেছে? যেই প্রজন্মকে এত হতাশা, এত উদ্বেগ, এত উৎকণ্ঠা, এত ভয়, এত শঙ্কা, এত টেনশন আর টেনশন, সেই এর কারণ যে স্বশিক্ষায় শিক্ষিত জ্ঞানের থাকছে না, আজকের নৈতিক অবগমনের মূল কারণ। আর প্রতিপক্ষ চারপাশে কাজ করতে শুরু করবে। তো প্রতিপক্ষ আপনারা কেন যে শিখছে না, এটা আমাদের দেশের বাইরে। আর প্রতিপক্ষ আমরা একবার বলছি না যে স্বশিক্ষিত লাগে না। হ্যাঁ, স্বশিক্ষিত শিক্ষিত মানুষ লাগে, কিন্তু নৈতিকতার পাশাপাশি আপনারা নিশ্চয়ই একটু প্রভাব মেরিয়ে রাজি করলেন। সে মেরিয়ে হচ্ছে নৈতিকতা, আর লিটল ল্যান্ড হচ্ছে সে স্বশিক্ষায় শিক্ষিত মানুষ। যখন মেরিয়ে নিতে যাবে তখন মানুষ থেকে বলবে, মেরি তুমি তোমার পাশে কে? তোমার পাশে তখন মেরি উত্তর দিবে যে আমার পাশে হচ্ছে ল্যান্ড। ঠিক তেমনি এই স্বশিক্ষায় শিক্ষিত আর নৈতিক শিক্ষার মানুষ যখন নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষ যখন একসাথে হাঁটবে তখন আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষকে মেরি করবো এবং স্বশিক্ষায় শিক্ষিত মানুষকে আমরা লিটল ল্যান্ড করবো। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। রেস্টুরেন্ট কলেজের পক্ষ থেকে প্রধান ইশরাত রহমান ইফাকে যুক্তি খণ্ডন করবে বক্তব্য উপস্থাপনের জন্য প্রস্তাবিত বিষয় প্রজন্মের শিক্ষা এবং নৈতিকতা অধিক জরুরি। প্রস্তাবিত বিষয়ের বিপক্ষ দলের বড়খাল সম্মেলন জেলা হাজীগঞ্জের দলপ্রধান রাওয়ান সুবাকে তার যুক্তি খণ্ডন করবে বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রাওয়ান সুবা। প্রতিপক্ষের তিনজন বক্তাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই, কেননা ওনারা ইতিমধ্যেই প্রমাণ করতে সক্ষম হয়েছে দেহ পৃথিবীতে থাকলেও মন অস্ট্রেলিয়ায় আছে বলে দাবি করা যায়। ধন্যবাদ সভাপতি পুনরায় আমাকে কিছু বলার সুযোগ প্রদান হয়েছে। মাননীয় সভাপ্রধান নৈতিকতার কথাই বলি কিংবা জ্ঞান কোনো মাধ্যমেই আসলে কার্যকর হবে না যতক্ষণ না ব্যক্তি তার নিজ আত্ম-উন্নয়নের প্রয়োজনে সেই মাধ্যমটিকে গ্রহণ না করে। আর নিজ আত্ম-উন্নয়নের প্রয়োজনে গ্রহণ করার তাগিদ এর নামই সুশিক্ষা। মাননীয় সভাপ্রধান আপনি লক্ষ্য করলে প্রতিপক্ষের বক্তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম সুশিক্ষার অংশ হিসেবে নৈতিকতা হতে পারে না, সেটি দেখিয়ে দিয়ে যান। ওনারা তা দেখিয়ে দিয়ে গেলেন না। দ্বিতীয়ত আমরা আরো প্রশ্ন করেছিলাম নৈতিকতার ছদ্মবেশধারী কুসংস্কারী এবং সাম্প্রদায়িক বাহাদুরতা থেকে কিভাবে প্রজন্মকে রক্ষা করবেন তার সমাধান দিয়ে যান। সেই সমাধান প্রতিপক্ষের কাছ থেকেই আমরা পাইনি। অর্থাৎ মাননীয় মডারেটর দিন শেষে প্রশ্ন করতে করতে আমরা হয়ে যাচ্ছি প্রশ্ন দেয়, অপরদিকে প্রতিপক্ষের বিতর্ক নেই কোনো উত্তর। মাননীয় সভাপ্রধান আজকে বিশ্ব পা দিয়েছে এআই প্রযুক্তিতে এবং প্রতিনিধির মাধ্যমে সারা বিশ্বকে নিয়ন্ত্রিত করা হচ্ছে এবং হাজারো প্রযুক্তির উৎকর্ষ সাধনের মাধ্যমে এই বিশ্ব আজ এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রযুক্তিকে সেই বিশ্বের সাথে রাখতে হলে আমাদের নিজের এমন একটি মাধ্যমে যা তাদের সুকুমার বৃত্তির যথাযোগ্য প্রতিফলন ঘটাবে, তাদেরকে ভালো মানুষদের গড়ে তোলার পাশাপাশি তাদেরকে জীবিকা অর্জনের পদ্ধতি দিবে। সেই মাধ্যমটি কিন্তু সুশিক্ষা। প্রতিপক্ষ আশা করি প্রতিপক্ষ বুঝতে পেরেছেন এবং তাদের কাঙ্ক্ষিত সকল প্রশ্নের যথাযোগ্য সমাধান পেয়েছে। মাননীয় সভাপ্রধান আমি আরেকবার বলতে চাই আজকে বিষয়ে জরুরি কথা শুনতে পাচ্ছি। আমরা জরুরি কথাটি কখন উল্লেখ করি যখন একটি সময় সাপেক্ষ সমাধান করার জন্য আমরা মরিয়া হয়ে উঠি এবং আজকে যে ঘূর্ণিঝড় প্রজন্ম সেই ঘূর্ণিঝড় প্রজন্মকে সময় সাপেক্ষভাবে দ্রুত গতিতে একটি সমাধানে নিয়ে যেতে হবে আমাদের সুশিক্ষার অংশ নিতে। আশা করি প্রতিপক্ষ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ মাননীয় সভাপ্রধান, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রস্তাবিত বিষয় বিপক্ষদল বলাকাল চন্দ্রবন্ধন উচ্চ বিদ্যালয় হাজিরের প্রধান রাওয়ান সুবাকে তার ব্যক্তি খণ্ডন করবে বক্তব্য উপস্থাপনের জন্য সুপ্র উপস্থিতি এবং আপনাদের শেষ সময় আজকের এই বিতর্ক প্রতিযোগিতা এই অনুষ্ঠানের বিতর্ক প্রতিযোগিতা এই পর্যায়ে যিনি আজকে এই পর্যায়ে সভাপতি আছেন
চাঁদপুর হেরিটেজ একাডেমির সুযোগ্য অধ্যক্ষ, চাঁদপুর পরিষদের সম্মানীয় উপদেষ্টা, একজন প্রতিনিধি তার দিচ্ছেন ডক্টর তেজস্বর বড়ুয়া সম্প্রদায়ের লেখক, তাকে আজকের যে প্রস্তাবিত বিষয়ে প্রজন্ম শিক্ষা জ্ঞান নয় নৈতিকতা জরুরি এই বিষয়টির উপর আলোকপাত করার জন্য বিনীতভাবে ধন্যবাদ। আমাদের আজকের সুযোগ্য সঞ্চালক রাজন চন্দ্র দে, সাবেক সাধারণ সম্পাদক সিকেডি চাঁদপুর। সুপ্রিয় সুধী, আমরা তখন একটা জমজমাট বিতর্ক আমরা উপভোগ করলাম। আজকের এই জমজমাট বিতর্কের বিষয় ছিল প্রজন্মের শিক্ষা জ্ঞান নয় নৈতিকতাই অধিক জরুরি। দুপক্ষে খুব চেষ্টা করেছে তাদের নিজেদের চুল থেকে শানিত যুক্তিগুলো বের করার জন্য। একদল বলেছে যে আজকের প্রজন্মের জন্য নৈতিকতা জরুরি, আর আরেকদল বলেছে জ্ঞানও না নৈতিকতা নয়, আমাদের সুশিক্ষা জরুরি। এই কথাটা আমাদের কোনো দ্বিধার মধ্যে নেই। আজকের যে বিষয় ছিল সেখানে শিক্ষাকে নাকচ করা হয়নি। শিক্ষা আমাদের দরকার, প্রজন্মের শিক্ষা এখন আবার কি বেশি দরকার? আমাদের জ্ঞানও দরকার, নৈতিকতাও দরকার। কোনটা বেশি দরকার, কোনটা অধিক জরুরি, এই বিষয়ে কথা ছিল। আমরা আমাদের যে এসডিজি গুলো পাই, 17টা এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন অভিষ্ট, সেই টেকসই উন্নয়ন অভিষ্টের মধ্যে আমরা তৃতীয় যে এসডিজিটা পাচ্ছি সেখানে আমরা বলছি কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ মানসম্পন্ন শিক্ষা সবার জন্য। এই মানসম্পন্ন শিক্ষা আসলে আমরা কি কি চাই? ওই যে রবীন্দ্রনাথের একটা আক্ষেপ আছে, তিনি যে বলেছেন অনেকদিন শেখানোর পরে তিনি ছাত্ররা বলল কি ধান গাছ থেকে কি হয়, ধান গাছ থেকে তক্তা হয়। আমরা এই ধরনের জ্ঞান আসলে চাই না। আর যে কারণে আমরা এখন আমাদের শিক্ষাকে জীবনমুখী করার জন্য শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কার্যক্রমে এবং শিক্ষা পাঠ্যসূচিতে আমরা রূপান্তর করেছি, রূপান্তর এনেছি, আমরা জীবনমুখী শিক্ষার দিকে চলে যাচ্ছি। আমরা আসলে কি রকমের শিক্ষা চাই? যে জিপিএ 5 পেল কিন্তু তার মন সাম্প্রদায়িকতার বিষে ধরা, তিনি এই পৃথিবীর মাটি থেকে চাঁদের মাটিতে, চাঁদের বুকে মানুষের মুখ দেখেন যিনি, আমরা সেরকম শিক্ষা চাই না। আমরা কোন রকম শিক্ষা চাই না যিনি জিপিএ 5 পেলেন কিন্তু দেখা যাচ্ছে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে হয়তো বা নিজে আবার ভাগ ধরে কাঁসর বাজিয়ে অনেক কার্যক্রম থেকে বিরত রাখছেন। আমরা সেই জ্ঞানও চাই না। আমরা আসলে চাই জীবনমুখী জ্ঞান, জীবনমুখী শিক্ষা। এখানে আজকে যে দুই প্রতিষ্ঠান কাজ বিতর্ক করলো, তার মধ্যে একটা হলো বাবুঘাট স্কুল এন্ড কলেজ, স্কুল শাখা, খুব বিখ্যাত একটা স্কুল। এই বাবুঘাটের প্রধান শিক্ষক ছিলেন সাবেক সারদাচরণ দত্ত। এই সারদাচরণ দত্তের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক খুব নিবিড় ছিল, 5 বছর পত্র যোগাযোগ ছিল তাদের সাথে। আরেকটা স্কুল হচ্ছে বলাখাল চন্দ্রবান স্কুল। এই স্কুলটাও বিখ্যাত, কারণ এখানে উচ্চঙ্গা একটা এলাকা আছে, চাঁদপুরে বিখ্যাত মুড়ি এখানে পাওয়া যায়। দুটো বিখ্যাত জায়গার স্কুল। আমরা এই শিক্ষার নৈতিকতা লাগবে কিনা, জ্ঞান লাগবে, আমরা সেই কথা যাচ্ছি না। আমি দুটো ছোট্ট গল্প দিয়ে শেষ করবো আমার আজকের সভা প্রদানের বক্তব্য। আমরা সবাই জানি সম্রাট আকবরের কাছে নবরত্ন ছিল, যে কারণে জ্ঞানের প্রজ্ঞায় তার সমকক্ষ কেউ ছিল না। পার্শ্ববর্তী রাজ্য থেকে সম্রাট আকবরকে হারানোর জন্য খবর পাঠানো হলো, আমার 20 ভরা জ্ঞান চাই। এই কথা শুনে সম্রাট আকবরের মাথায় আকাশ দিকে পড়লো, 20 ভরা জ্ঞান আমি কিভাবে দেবো? ডাক পড়লো বীরবলের। বীরবল বললো যে মহারাজ কোনো অসুবিধা নেই, আপনি বলেন আমরা 20 ভরা জ্ঞান দেবো, তবে 1 মাস সময় লাগবে। এই 1 মাসের বীরবল কি করলেন? একটা কুণ্ড থেকে গেলেন, 20টা মাটির হাঁড়ি নিয়ে, যার গলাগুলো ছিল খুব সরু, 20টা মাটির হাঁড়ি 20টা কুমড়ো ফুলের উপরে তিনি বসিয়ে দিলেন উপর করে, একজন দারোয়ান নিযুক্ত করলেন। 1 মাস পরে উনি আবার গিয়ে ওই 20টা কুমড়ো ফুল যে 20টা কুমড়োতে পরিণত হলো, সেই 20টা কুমড়ো কেটে কেটে তিনি নিয়ে আসলেন ধরা সহ। বাদশাকে দিয়ে বললেন, নিন মহারাজ আপনার 20 ভরা জ্ঞান। যে 20 ভরা জ্ঞান চাইতে ছিল তাকে 20 ভরা কুমড়ো দিয়ে বললো যে নিন আপনার জ্ঞান। যিনি নিতেছেন তিনিও দেখলেন এত সরু মাথার ভেতরে এত বড় একটা কুমড়ো কিভাবে ঢোকানো হলো। তিনি সত্যি সত্যি জ্ঞান পেয়ে অভিভূত হলেন। আরেকটা বিষয় হলো, এটা আমার
উদ্দীপিকা শিক্ষকের কাছে শোনা, একজন স্কুলে ফেল করা, একজন ক্লাসে ফেল করা ছাত্র বারবার ভর্ৎসনার শিকার হচ্ছে শিক্ষকের। তো শিক্ষক তাকে ডেকে বলল, তুই একটা কাজ কর, সবসময় যেরকম কাজ করে তুই তার চেয়ে ভালো কর, তাহলে তোর জীবনটা ভালো হবে। তো একদিন গ্রামের পথে বেড়াতে গেল সঞ্জয় এবং যিনি শেষ ছাত্র বা খারাপ ছাত্র, তারা দুজনে। সঞ্জয় গিয়ে পিপাসা পাওয়ার পরে বলল একজন গ্রামীণ কুলবধূকে, মা আমার খুব তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দে। ওই গ্রামীণ কুলবধূ মাটির ধারে করে তাকে জল দিল। এটা দেখে যে ফেল করতো তার মনে হলো সে তো জল পেয়েছে, এবার তার চেয়ে ভালো আমাকে করতে হবে, স্যারে বলেছেন। সে গিয়ে আরেকটু বাড়িয়ে বলল, হে আমার বাবার স্ত্রী, আমার খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দে। স্বাভাবিক সে জল দেবে, কলসের বাড়িতে। এই দুটো কথায় আমি যেটা বলতে চাই, জ্ঞান শুধু বইয়ের পাতায় নয়, জ্ঞান জীবনের পাতায় পাতায় লেখা। আর নৈতিকতা কিংবা বিবেচনাবোধ, কোনটা কোথায় আমি করব, কোন কাজ কখন করব, কিভাবে করব, এগুলি বইতে লেখা থাকে না, এগুলি জীবন থেকে দিতে হয়। তা আমরা বলছি জীবনমুখী শিক্ষা, শিক্ষা যত বেশি জীবনমুখী হবে, মানবিক হবে, তত বেশি বঙ্গবন্ধুর শব্দের সোনার বাংলা আমরা নির্মাণ করতে পারবো। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের উপকল্প আমরা বাস্তবায়ন করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা।